ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো বন্ধুরা, আজকে নতুন ধরনের একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে যে স্পেশালি বৃষ্টির দিনে যে রান্নাটা আমি করছি সেটা হচ্ছে গোবিন্দভোগের চাল দিয়ে খিচুড়ি। তো চলো খিচুড়িতে কি কি আমি ব্যবহার করছি সেগুলো একটু তোমাদের কাছে শেয়ার করে নিই। তো এই দেখো, সর্ষের তেলও নিয়েছি আর ঘিটাও নিয়েছি, আমি দুটোই অ্যাড করব খিচুড়িতে। আর তার সঙ্গে ফোড়ন হিসাবে নিয়েছি আমি শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, তেজপাতা আর কয়েকটা চিনির দানা। আর দেখো এখানে আমি মশলা হিসাবে নিয়েছি জিরে বাটা, এটা জিরে বাটা, এটা আদা বাটা, আর এই লঙ্কাগুলোকে মানে আধা থেতো করে নিয়েছি আমি। আর ডাল হিসাবে নিয়েছি দেখো সোনামুগ, গন্ধটা ভীষণ ভালো। আর এটা হচ্ছে মুসুরির ডাল, আর এটা হচ্ছে মটর ডাল। আর তার সঙ্গে রয়েছে কয়েক টুকরো টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর এটা হচ্ছে গোবিন্দভোগের চাল দেখো। আর রয়েছে কাজু বাদাম, কিশমিশ। আর এখানে দেখো বাড়িতে যে সবজিগুলো ছিল সেগুলো একটু শেয়ার করি। সেটা হচ্ছে পেঁপে, বরবটি, আলু, কুমড়ো, আর হচ্ছে তোমার পটল। মুগ ডালগুলোকে আমি অলরেডি ভেজে রেখেছি, কাজটা একটু এগিয়ে রেখেছি। তো দেখো, যেহেতু খিচুড়ি রান্না করছি ওই জন্য কড়াইটা একটু বড় নিয়েছি, নাড়তে সুবিধা হবে। কড়াই আমার হিট হয়ে রয়েছে, আমি তেল নিয়ে নেব প্রথমে। তোমাদের আগেই শেয়ার করেছি কি আমি তেল আর ঘি একসঙ্গে ইউজ করব। তেল হিট হয়ে রয়েছে। তো আমি যে পেঁয়াজ কুচি নিয়েছিলাম সেটাকে অ্যাড করলাম। পেঁয়াজটাকে একটু কড়া করে ভেজে নেব। দেখো বড় বড় কড়াই নেওয়াতে নাড়তে সুবিধা হওয়ার জন্য কড়াইটা চুজ করেছি। তো দেখো পেঁয়াজ অনেকটাই ফ্রাই হয়ে গেছে। টুকরো টুকরো কেটে রাখা যে আলুগুলো সেগুলো আমি কিছুক্ষণ ফ্রাই করে নেব। সঙ্গে আমি একটু লবণ আর একটু হলুদ অ্যাড করব। দেখো বাকি যে সবজিগুলো ছিল সব আমি আস্তে আস্তে অ্যাড করে দিলাম। এটা বেশ কিছুক্ষণ আমি একটু ফ্রাই করে নেব, তারপর টমেটো অ্যাড করব। পরিমাণ মতন একটু লবণ আর হলুদ অ্যাড করলাম। তিন রকম ডালকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আর তোমাদের আগেই বলেছি আমি যে সোনা মুগটা নিয়েছি ওটা আগে ভালো করে ভেজে রেখেছি। তো চলো এবার যে সবজিগুলো ফ্রাই হচ্ছে তার মধ্যে এটা আমি অ্যাড করব। সুন্দরভাবে সবজিগুলো বেশ ফ্রাই হয়ে গেছে। আমি যে
এই কয়েক টুকরো টমেটো কুচি আমি দিয়ে দিলাম। আর যে ডালটা আমি ধুয়ে রেখেছি কিছু সময় ধরে আমি একটু কষিয়ে নেব। দেখো আমার অলরেডি করে রাখা যে মশলাগুলো আমি অ্যাড করে দেবো। সামান্য সময় আমি একটু ফ্রাই করে নেব। দেখো অনেকটাই ফ্রাই হয়ে গেছে, তো আমি এবার জল অ্যাড করব। ডাল সবজি যাতে সিদ্ধ হয় সেই রকমই আমাকে জল অ্যাড করতে হবে, তো একটু পরিমাণটা বেশি দিতে হবে। আর কি পরিমাণেই জানো চাল ডাল তার সঙ্গে জলের পরিমাণটাও বরাবর মানে অনেকটা বেশি থাকবে। এই জলটা আমি আরও অ্যাড করছি কারণ এরপরে যাবে চাল। দেখো জল দাও আমার কমপ্লিট, তো আমি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব, লবণ আর হলুদ। এটা সিদ্ধ হতে হতে আমি ততক্ষণ একটু ঢেকে দেব। যে গোবিন্দভোগের চালগুলো নেওয়া হয়েছিল এই যে আমি ধুয়ে নিয়েছি, এগুলোকে আমি এবার অ্যাড করব। জল ফুটে গেছে, তো দেখো আমার যে গোবিন্দভোগের চালগুলো ছিল সেগুলো আমি অ্যাড করে দিলাম। তার সঙ্গে যে কিশমিশ কাজু ছিল সেগুলোকে আমি দিয়ে দিলাম। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে ফোড়নটা আলাদা তৈরি করব। আর খিচুড়িতে আমরা সবাই জানি একদম কমপ্লিট হয়ে যাবে খিচুড়ি, তারপর আমি এটাকে মানে ফোড়ন বানিয়ে তারপর আমি উপরে অ্যাড করব। চালটাকে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াতে হবে। কি খিচুড়ি মানেই জানি সারাক্ষণ একটা নাড়ানোর পালা চলবে। দেখো কতটা জল দেখেছিলে, দেখো যত ফুটছে চাল ডাল ততই জলের পরিমাণটা কমে যাচ্ছে। আর খিচুড়ি মানেই এরকম একটা ঘুটেই যেতে হবে। দেখো কাজু কিশমিশ আমি অলরেডি সব মিশিয়ে দিয়েছি। এখন যে ফোড়নটা আমি রেডি করব পাশের কড়াইতে একটা করে নেব। যত ফুটছে ততই গন্ধ ময় করছে। গোবিন্দভোগের চালের আমরা জানি পায়েস করতে গেলেও প্রচুর গন্ধ ছোটে, তো খিচুড়ি করতে গিয়েও সেটাই শুরু হয়ে গেছে, বেশ ভালোই লাগছে। খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি, তো ওই জন্যই আজকে বৃষ্টির দিন ভাবলাম খিচুড়িটা বানিয়েই ফেলি। দেখো
লবণ একটু কম হয়ে গেছিলো, তাই আমি সামান্য লবণ অ্যাড করলাম। কড়াই গরম হয়ে গেছে, তো আমি দেখো ফোড়ন রেডি করছি। ঘিটা দিয়েই ফোড়নটা করব। যে তেজপাতা আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। তার সঙ্গে বেশ কয়েকটা চিনির দানা অ্যাড করলাম। খিচুড়িতে সবসময় ফোড়নটা পরের শেষে দিতে হয়, ওই জন্য আমি সময় পেয়েছি তাই ফোড়নটা রেডি করে নিচ্ছি। খিচুড়িটাও দেখো বেশি ঝোল ঝোল করব না, তো এই যে ঘি আমি অ্যাড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো সবাই প্লিজ তোমরা কমেন্ট করো, লাইক করতে ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর আপকামিং অনেক রান্নার ভিডিও, গার্ডেনিংয়ের ভিডিও আমি নিয়ে চলে আসছি। তো দেখো খিচুড়ি প্রায় শেষের দিকে, আমি এবার ফোড়নটা অ্যাড করব। আর ঘি যথেষ্ট পরিমাণে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ এই যে কিশমিশগুলো দেখা যাচ্ছে, এই যে কাজু। তো দেখো দেখো খিচুড়ি হয়ে গেছে। তো আমি যে ফোড়নটা করে রেখেছি সেটা আমি অ্যাড করব। তোমরা দেখেছো এই যে ফোড়নটা আমি অ্যাড করে দিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা তো গন্ধ নিতে পারছো না, আমি তো গন্ধে পুরো ময়ময় করছে আমার এখানটা। আর দেখতে খুবই সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভীষণ টেস্টফুল হবে। ইভেন আমি সেকে দেখেছি, হয়েওছে। তো তোমরা যদি মনে করো এভাবে তোমরা বাড়িতে খিচুড়ি করে খাবে একটু অন্যরকমভাবে, তো করে খেতে পারো, ভীষণ টেস্টফুল এবং মনটা ভরে যায় পুরো। আমরা তো গোবিন্দভোগের চাল দিয়ে পায়েস খাই, তো একটু খিচুড়িও খেয়ে দেখি কেমন লাগে। দেখো টমেটোগুলো এই যে এখনও রয়েছে ওটা। তো এই ছিল আজকের আমার খিচুড়ির প্রিপারেশন। দেখো তো এটাকে এবার আমি নামিয়ে নেব।